यो व्हाट्सअप गाइस আসসালামু আলাইকুম। তো कैसे आप लोग गाइस? আজ আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট স্কাই ব্লক। আর আগের এপিসোডে আমরা অফলাইনে যখন মাইনিং করতেছিলাম তখন দেখতেছি হঠাৎ করে আমার এখানে এন্ড পোর্টালটা অন হয়ে গেছে। তো অলরাইট আমরা পরবর্তীতে এন্ড পোর্টালে যাব। আর আমি ভাবতেছি যে এইখানে একটা মাঠটায় ওইখানে আমি একটা ভালো একটা অ্যানিমেল ফার্ম তৈরি করব, আর যেখানে আমাদের সকল প্রকার পশু পাখিগুলো রাখবো। আর অফলাইনে আমি অনেকগুলো ট্রেড করছিলাম, আর যেখানে আমরা মেন্ডিং পাইছি, আবার আনব্রেকিং 2 পাইছিলাম গাইস। তো আনব্রেকিং 2কে আমরা মানে আনব্রেকিং দুটা একসাথে করলে আনব্রেকিং 3 করব গাইস। তো চলেন আমরা এখন মেন্ডিং লাগাবো সবগুলাতে। আর মেন্ডিংগুলো নিয়ে নেই, কেননা সবগুলাই মেন্ডিং লাগানো লাগবে। শর্ট এক্স পিকেক্স তারপর ভেস্ট আর্মর যেগুলো আছে সবগুলাতেই আমরা মেন্ডিং লাগাবো। তো চলেন এখন আমরা মেন্ডিং লাগাই নেই। প্রথমত শর্টে মেন্ডিং লাগাবো। তো অলরাইট, তারপর পিকেক্সে মানে এক্সে, তারপর আর তো নাই আপাতত ডায়মন্ডের এগুলাই আছে। তো অলরাইট আমাদের এইটাই হলো এখনকার অবস্থা। আর অনেকগুলো মেন্ডিংয়ে আছে। তো আমাদের এই যে আনব্রেকিং মানে 2 ছিল, আমরা আনব্রেকিং 3 দুটো একত্রিত করে আনব্রেকিং 3 করলাম। তো এখন আনব্রেকিং লাগাবো। কিসে লাগানো যায় গাইস? শর্টে লাগাই, কেননা এটা সহজে ভাঙবে না। আমাদের ইএক্সপি ফার্মে অনেক পরিমাণে ইএক্সপি কালেক্ট করা লাগে ওই শর্ট দিয়ে। তো অলরাইট আমাদের এখন ড্রেসগুলোতে মেন্ডিং লাগাবো। তো চলেন গাইস ড্রেসগুলোতে মেন্ডিং লাগাই। আর শিট ম্যান, না গাইস, আমরা এটা ভুল করতেছি। আর প্রথমে আমরা ইনচেন্ডিং টেবিল তৈরি করব, আর ইনচেন্ডিং করার পর তারপর মেন্ডিং লাগালে হয়তো ভালো হবে। আর তাছাড়া তো ইনচেন্ডিং হবে না, আর নতুন নতুন অনেক ভালো ইনচেন্ডিং পাওয়া যেতে পারে। তো চলেন এখন আমরা ইনচেন্ডিং না করে আপাতত আবারও আমাদের ড্রেস পরে নেই। তো অলরাইট আমাদের অলরেডি কমপ্লিট। আর এখন আমি অফলাইনে অনেকগুলা উড জোগাড় করে রাখছিলাম, আর উডের সাথে সাথে অনেকগুলা মানে আমার ডার্টও কালেক্ট করে রাখছিলাম এনসিটিতে থেকে। আর এইগুলা সেই চেস্টে রাখা আছে, তো এগুলা নিয়ে নিলাম। আর চলেন এখন আমরা আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করে নিই। আর আমি ভাবতেছি যে এই মার্টের অনেক পরিমাণে শিফট অলরেডি স্পন হয় গাইজ। তো এগুলাকে আমরা এইখানে সুন্দরভাবে সাজায় রাখবো, মানে আমাদের একটা ফার্ম তৈরি করব। তো চলেন আমরা এখন আমাদের সেই ফার্মটি তৈরি করি। আর তার জন্য প্রথমে আমরা স্ল্যাব ইউজ করছি গাইজ। আর চতুর্দিক দিয়ে স্ল্যাব দেওয়ার পর আমরা ডার্ট দিয়ে দিছি মাঝখানে। তো ডার্টগুলা বসাই দেওয়া লাগবে এখন। অলরাইট সবগুলা ডার্ট বসাই দিয়ে শেষ করে ফেলি। আর অনেক পরিমাণ ডার্ট নিয়ে আসছিলাম গাইজ, প্রায় 5-6 স্টেকের মতো। তো অলরাইট গাইজ ফাইনালি আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেছে। আর ভাবতেছি যে আমাদের এইগুলা জায়গা বসাই দেওয়া লাগবে, যাতে পরবর্তীতে এগুলোতে ঘাস জন্মায়। তো এখন আমাদের চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া লাগবে গাইজ। তো আমাদের কয়েকটা বেড়া তৈরি করে নেই, আর কয়েকটা না অনেকগুলাই বেড়া লাগবে। তো বেড়াগুলো আগে তৈরি করে নেওয়া লাগবে আমাদের সবগুলা বেড়া। অলরাইট সবগুলাই বেড়ার তৈরি করা শেষ। এখন বেড়াগুলো আমরা বসাই দিব। ওকে, তো ফাইনালি গাইজ আমাদের চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হয়ে গেছে। তো আমরা ভাবতেছি যে চতুর্দিক দিয়ে না, মানে এখন 4টা ভাগে ভাগ করব, যাতে আমাদের এক পাশে থাকে শিপ, আর এক পাশে কাউ, আর এক পাশে চিকেন, আর অন্য পাশে ওই যে শুকর নাকি ওগুলা কি জানি বলে ওগুলারে পিক বলে। আর এগুলো আমরা এখন তৈরি করে ফেলবো। আর ভাবতেছি এখানে আমরা ডিজাইন করব গাইস, একটু ডিজাইনের কাজ করা লাগবে গেটের এখানে। তো দেখা যাক কীরকম ডিজাইন করা যায়। তো এইখানে একটা বসাই দেই, এইখানে একটা বসাই দেওয়া। আরে বসতেছে না কেন? বস না ভাই, একটু বস। তো ঝাঁপ দেওয়া লাগবে মনে হয় গাইস, তো একটু লাফ দেওয়া লাগবে। দেখি কীরকম ডিজাইন করা যায়। তো এগুলা সরাই দিই। আর এখানে একটা স্ল্যাব বসাই দিলে কেমন লাগবে গাইস? তো ভাবতেছি এখানে একটা দেই, আর এইখানে একটা দেই। আর কেমনটা লাগতেছে? জাস্ট টি আকৃতির মতো লাগতেছে গাইস। তো না, এখানে একটা স্ল্যাব বসাই দিব। আরে ভালো দেখাই দিচ্ছে না গাইস। তো এটা ডিজাইন চেঞ্জ করা লাগবে আমাদের। অন্য কোনো স্ল্যাব, না অন্য কোনো স্ল্যাব দিলেও ভালো দেখাবে না হয়তো বা। তো চলেন আমরা আর একটু কাস্টমাইজ করি। আর এখানে দেখি কীরকম, ওই রকমটা দেখাইলে কীরকম দেখায়। আরে না, এটাও ভালো দেখাইতেছে না গাইস। তো এটা পুরোটাই দিব। তারপরে তো ভালো দেখাইতেছে না, একটা জাস্ট সিম্পল দেখাইতেছে। তো দুই সাইডে দুইটা দেওয়া লাগবে, দেখি কীরকম দেখায় দুই সাইডে দুই দিলে। তো এইখানে একটা দেওয়া লাগবে। আর উপরেরগুলো কাটি দিই, নইলে ভালো দেখাবে না হয়তো বা। দেখা যাক কী অবস্থা, একটি নতুন ডিজাইন তৈরি করে ফেলবো আজকে। আরে আবার পইরা গেছি গাইস। আল্লাহরে, এমনটা কোনো কথা হইলো? মানে জাস্ট ফাজলামি হইতেছে আমার গাইস। তো অলরাইট, দেখা যাক দূর থেকে কেমন দেখা যায়। আর দূর থেকে মোটামুটি গাইস, খারাপ না। তো চলেন আমরা এই ডিজাইনটাই প্রত্যেকটাতে করাই নেই, প্রত্যেকটাতে বসানো লাগবে এই ডিজাইনটা। তো অলরাইট, সবগুলো একটু ভিডিও ফাস্ট ফরওয়ার্ডভাবে
প্রত্যেকটা ডিজাইনে সবগুলা করে নিলাম গাইস। তো দেখতেই পাইতেছেন সবগুলাই সার্ভাইভাল মোডেই আমি করছি, কোনো ক্রিয়েটিভিটি ইউজ করা হয়নি এখানে। আর আমার ভিডিওতে কোনো রকম ক্রিয়েটিভিটি ইউজ করা হয়নি গাইস, যতগুলো করা সবগুলাই আমাদের সার্ভাইভালে করা। তো অলরাইট, সবগুলা অলরেডি আমাদের করা শেষ। তো আমরা ভাবতেছি যে আমরা এখানে লণ্ঠন লাগাবো গাইস। তো চলেন আমরা এখন লণ্ঠন তৈরি করে নিই। আর তার জন্য আমাদের প্রথমত লাইট তৈরি করা লাগবে আর আয়রনকে ভাঙা লাগবে। আর আয়রনের গুঁড়াগুলো দিয়ে চতুর্দিক দিয়ে আয়রনের গুঁড়া অ্যান্ড লাইট দিয়ে আমাদের লণ্ঠন তৈরি হবে। তো অলরাইট, রাত হয়ে গেছে, তো ঘুমাই একটু। গুড মর্নিং গাইস। তো এখন চলেন আমরা আমাদের লণ্ঠনগুলো লাগাই দিই। আর এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, এইখানে একটা লাগাবো, দুই দিকে দুইটা করে লাগাইলে হয়তো বা ভালো দেখা যাবে গাইস। তো এখানে গাভি অলরেডি স্পন হয়েছে, কিন্তু আমার কাছে কোনো রকম খাবার না থাকার কারণে আমি এখন ইয়ে করতে পারতেছি না। আর এখানে একটা করে লাগাই দেওয়া লাগবে গাইস। তো দেখা যাক, এখানে একটা সিম্পল লাইট লাগাই দিলাম। আরে ভালো দেখা যায় না গাইস। তো এখানে আমরা লন্ডন লাগাই দিব। তো ওইখানেটা আবার পরবর্তীতে আমরা আবার চেঞ্জ করে দেব, সমস্যা নাই। আর এখানে প্রত্যেকটাতে 3টা করে লন্ডন লাগাই দেই। আর এখানে একটা লাগানো লাগবে। তো অলরাইট গাইজ, সবগুলোই লাগানো শেষ। আর এরকমটা ফাইনাল লুক দেখা যেতেছে। আর আমাদের কাছে উড ছিল গাইজ, তো উডগুলো প্ল্যান্সে তৈরি করে নেই। আর আমাদের তৈরি করা লাগবে, গেট তৈরি করা লাগবে। তো গেটগুলো তৈরি করে নেই। আমাদের 4টা গেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর আবার এই যে এগুলা গাইজ, আরে না, এইগুলো এরম করলে ভালো দেখা যায় গাইজ। তো এখানে আমরা মাটি লাগাই দিই গেটের ওইখানে, যাতে ঘাসগুলো ওইখানে যাইতে পারে। তো প্রত্যেকটা গেটেই আমরা মাটি লাগাই দিব। আর এখানটা একটা স্ল্যাব বসাই দেই। আর এখানে একটা ডার্ট বসানো লাগবে। তো ডার্ট বসা কমপ্লিট। আর এখন আমার কাছে খাবার লাগবে গাইস। কোনো কিছু কি আছে খাবার মতো? না, খাবার নাই। তো চলেন আমরা এখন খাবার নিয়ে আসি। আর আমার নিজের খাওয়ার মতো জাস্ট আলু ছিল, আলুগুলো একটু খায় নেই। তো অলরাইট, পেট ভরে গেছে। আর আমার এখন লাগবে হইলো খাবার, যাতে গরু অ্যান্ড সবগুলাই ট্রাপ করা যায়। তো চলেন সবগুলাইকে ট্রাপ করার মতো নিয়ে নিছি। আর জাস্ট শুধু 2টা গরু আর 2টা ভেড়া স্পন হয়েছে। তো আমার জাস্ট যে কোনো একটাই তো লাগতো গাইস। তো কি করার, একটারে মেরে ফেলতে হবে। তো গরুটারে মারি আর ছাগলগুলো এখানে থাক। তো 2টারে ব্রিডিং করাই দিছি, তো ওরা আলাদা হয়ে থাক। আর এখানে একটা মুরগির বাচ্চা আছে, মানে চিকেন। তো চিকেনটারে আমরা একটাই ঢুকাবো। আর 2টা হলে হয়তো বা ভালো হইতো। আর একটা তো সমস্যা, একটা দিয়ে আমরা তো ব্রিডিং করাতে পারতেছি না। তো খাবার খাওয়াই নিলাম। তো চলেন একটু ঘোরাঘুরি করে, যাতে পরবর্তীতে ওইখানে স্পন হয়। তো দেখা যাক কিছু কি স্পন হয়েছে না গাইস, স্পন হয় নাই। তো এখানে এই ছাগলের বাচ্চাটার জন্য হয়তো বা স্পন হইতেছে না। তো চলেন আমরা আর একটু ঘুরে আসি। আর চতুর্দিক দিয়ে আমাদের দেখতেই পাইতেছেন বিড়ালটা। অ্যান্ড এখানে তো 2টা জম্বি ভিলেজারকে আমরা রাখছি যাতে। আর এখানে হয়তো বা আমি করে রাখছিলাম, এর জন্য জম্বি পড়তেছিল না। আর সত্যি তো গাইস। তো চলেন আমরা এখন এখান থেকে কিছু পরিমাণ ইএক্সপি কালেক্ট করে নিই। আর ইএক্সপি কালেক্ট করার কোনো দরকারই নেই গাইস, শুধু টাইম পাস করতেছি আর কি। তো চলেন এখন দেখা যাক কি অবস্থা। আর আমাদের ইএক্স মেন্ডিং তো লাগাইছি গাইস, কিন্তু হইতেছে না কেন। আর এখানে একটা ঘোড়া স্পন হয়েছে, আমার ঘোড়ার কোনো প্রয়োজনই নাই গাইস, কি সব আজে বাজে জিনিস স্পন হইতেছে। তো চলেন আর একটা চক্কর দিয়ে আসি। আর এখানে গাছ আর এগুলা কেন হয় নাই, এখানে একটা ছিল তার কারণে হয়তো বা হয় নাই। তো চলেন দেখা যাক আবার কি অবস্থা। ওকে গাইস, একটা পিক স্পন হয়েছে। তো আমরা এই একটা পিকরেই প্রথমে নিয়ে আসবো, পরবর্তীতে আরও নিয়ে আসবো আলাই। আর 2টা পিক হইলে হয়তো বা ভালো হইতো, 2টা পিক হইলে আমরা আনলিমিটেড পিকও হয়ে যেত এখানে। আর কাউ তো পাইলামই না, গাভী তো কোনো রকম গাভী আর স্পন হইলো না। তো দেখেন গাইস কীভাবে দেখতেছে। তো কি আর করার, এখানে একটা লাইট বসাই দেই। আর অলরাইট গাইস, তো আমরা অফলাইনে পরবর্তীতে গাভী বসাই দিব। আর ভিডিওটা যে পর্যন্তই, ধন্যবাদ গাইস এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।